নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদের মোস্ট ওয়েলকাম। আজকের পর্বে রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের ক্লাসে 20টি কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সংক্রান্ত কোশ্চেনগুলোরও থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা কিছু সময় পাবে, উত্তর করার চেষ্টা করবে। সবশেষে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা এই 20টি প্রশ্নের মধ্যে কে কত স্কোর করতে পারছো এবং কোথা থেকে দেখছো। চলো আমরা দেখে নেই আজকের ফার্স্ট কোশ্চেন। প্রযুক্তিগত ত্রুটিগুলি রিপোর্ট করার জন্য স্পট পোর্টাল চালু করলো কে? সেবি, সিডবি, আরবিআই না ডিপিআইআইটি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে স্পট নামে এক অ্যাপ চালু করেছে, পোর্টাল চালু করেছে, তা হলো সেবি। সেবির ফুল ফর্ম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অপশন নম্বর এ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি হলো সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া সাক্কারা কোট্টাই এবং থারথাঙ্গাল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে চারটি অপশন রয়েছে, বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাট। তো এই চারটি অপশনের মধ্যে সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া সাক্কারা কোট্টাই এবং থারথাঙ্গাল অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত। পরের প্রশ্নটি কী রয়েছে, ভারতের প্রথম কোন কোম্পানি হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ তৈরি করলো? জিন্দাল স্টিল, জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল না ভাইজাগ স্টিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপস তৈরি করলো টাটা স্টিল। অপশন নাম্বার সি। পরের প্রশ্নটি হলো আইবিএ ব্যাংকিং টেকনোলজি অ্যাওয়ার্ড 2024-এ মোট কয়টি বিভাগে শীর্ষ সম্মান অর্জন করলো কর্ণাটকা ব্যাংক? তো 5টি, 6টি, 7টি না 9টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 6টি বিভাগে কর্ণাটকা ব্যাংক আইবিএ ব্যাংকিং টেকনোলজি অ্যাওয়ার্ডস 2024-এ শীর্ষ সম্মান অর্জন করেছে। পরের প্রশ্নটি হলো ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? রুপিন শর্মা, রাজীব সিং, অমিতাভ রঞ্জন না রাজেশ নিবান? তো সঠিক উত্তরটি হবে রাজেশ নিবান, তিনি একজন আইপিএস অফিসার। অপশন নম্বর ডি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিক পদত্যাগ করলেন? থাইল্যান্ডের, কানাডার, সার্বিয়া না বুলগেরিয়ার? তো সঠিক উত্তরটি হবে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। অপশন নাম্বার সি হলো সঠিক উত্তর। আইসিসি আম্পায়ার অব দি ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন কে? ক্রিস গাফনে, মাইকেল গফ, রিচার্ড ক্যাটেলব্রো, রিচার্ড এলিংগ্রোথ? তো এখানে সঠিক উত্তরটি হবে আইসিসি আম্পায়ার অব দি ইয়ার 2024-এ নির্বাচিত হয়েছেন রিচার্ড এলিংগ্রোথ। পরের প্রশ্নটি হলো বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? 4 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি না 1 ফেব্রুয়ারি? তো বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি। এই বিশ্ব জলাভূমির এবছরের থিম ছিল প্রটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। পরের প্রশ্নটি হলো এক্সিকন মিশন 4 এর পাইলট হিসাবে কে নির্বাচিত হয়েছেন? শুভাংশু শুক্লা, অর্জুন কর, অনিল কুমার না নিহান রায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে শুভাংশু শুক্লা। অপশন নম্বর এ, এক্সিকম মিশন 4 এর পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্নটি হলো সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া খেচেপালারি জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, সিকিম, ঝাড়খণ্ড না মধ্যপ্রদেশ? তো সঠিক উত্তর হবে সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া খেচেপালারি জলাভূমিটি সিকিমে অবস্থিত। অপশন নম্বর বি। ভিডিওটি যদি ইনফরমেটিভ বা হেল্পফুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যদের শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি অন করে দেবে এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, বেল আইকন অন করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা এইভাবে সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবে। পরের প্রশ্নটি হলো 76th রিপাবলিক ডে প্যারেড 2025-এ সেরা মুখ নাটকের জন্য প্রথম পুরস্কার জিতল কোন রাজ্য? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট না ত্রিপুরা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ। অপশন নম্বর এ। সম্প্রতি কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত হিসাবে ঘোষণা করলো WHO? ইসরায়েল, সুদান, লিবিয়া না জর্জিয়া? তো সঠিক উত্তরটি হবে সম্প্রতি ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করলো জর্জিয়াকে। অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। পরের প্রশ্নটি হলো HDBC অরুণ গ্লোবাল ইন্ডিয়ান্স লিস্ট 2024-এ শীর্ষে রয়েছেন কে?
বিনীতা সিং, কুণাল শাহ, সত্য নাদেলা না রিতেশ আগরওয়াল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সত্য নাদেলা। তিনি একজন মাইক্রোসফটের সিইও। পরের প্রশ্নটি হলো ফার্স্ট রাইসিনা মিডল ইস্ট কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো? জেদ্দা, আবুধাবি, রিয়াদ না দুবাই? তো ফার্স্ট রাইসিনা মিডল ইস্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে আবুধাবিতে, যেটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী। পরের প্রশ্নটি হলো ব্রিক্স ইয়ুথ কাউন্সিল এন্টারপ্রেনারশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? রাশিয়া, চীন, ব্রাজিল না ভারত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ভারতে, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন, কোথায় ভারতের 10th সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত? পানাজি, পোন্ডা, মারমাগাঁও না মাপুসা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, পানাজি। পরের প্রশ্ন, বিসিসিআই নমন অ্যাওয়ার্ড 2025-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি না গৌতম গম্ভীর? তো এই প্রশ্নের বিসিসিআই নমন অ্যাওয়ার্ড 2025-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন সচিন টেন্ডুলকার, অপশন নম্বর বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্প্রতি নিরবচ্ছিন্ন ভ্রমণের জন্য কোন সুপার অ্যাপ লঞ্চ করলো ভারতীয় রেলওয়ে? স রেল, সু রেল, সুবিধা রেল না স রেল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, স রেল। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত নবীন চাওলা কে ছিলেন? এসএসসি প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার, লোকসভার প্রাক্তন স্পিকার, প্রাক্তন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে নবীন চাওলা ছিলেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার, অপশন নম্বর বি। লাস্ট প্রশ্ন, ডি গুকেশকে পরাজিত করে টাটা স্টিল চেস মাস্টার্স 2025 চ্যাম্পিয়ন হয়েছেন কে? নিহাল সারিন, বৈশালী রমেশ আর প্রজ্ঞানন্দ? রমেশবাবু প্রজ্ঞানন্দ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে আর প্রজ্ঞানন্দ, অপশন নম্বর সি হলো সঠিক উত্তর। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।